নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের আলোচনা এসআইআর, সিএএ এবং মতুয়া সম্প্রদায়। হালফিলে বা চলমান যে এসআইআর প্রক্রিয়া চলছে, একটু বাস্তব জ্ঞান থাকলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে সবথেকে যারা বিপদে পড়তে চলেছেন তারা হলো মতুয়া সম্প্রদায়। কেননা এই মতুয়া সম্প্রদায় বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসেছেন। কেউ কেউ কাগজপত্র তৈরি করতে পেরেছেন, বহুলাংশেই তৈরি করতে পারেননি। কারো কারো 2002 ভোটার লিস্টে নাম আছে, কেউ কেউ এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য, কিন্তু উপযুক্ত কাগজের অভাবে সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত তারা করে উঠতে পারেনি। যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে, ইলেকশন কমিশন নির্দেশিত 11 দফা কাগজ অনেকের নেই, তাদেরও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে। আর অসংখ্য মতুয়া সম্প্রদায় মানুষ এখনো ভোটার লিস্টে নাম তুলতেই পারেননি। ফলে কোন প্রক্রিয়ায় এই দুই শ্রেণীর মানুষ ভোটাধিকার পাবেন সে সম্পর্কে কথা বলেছি বিশিষ্ট সিএ এবং এসআইআর বিশেষজ্ঞ, যিনি প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন, রায়গঞ্জ ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর বাবুলাল বালা এর সঙ্গে। চলুন আমরা শুনে নিই তিনি কি বলছেন। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, এবার আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন বাস্তব যেটা পরিস্থিতি, হ্যাঁ, বাস্তব যে পরিস্থিতি তাতে অনেক মতুয়া সম্প্রদায় কাগজপত্র তৈরি করতে পেরেছে, বেশিরভাগই কাগজপত্র তৈরি করতে পারেনি, এবং সেই হিসাব মতো যে এসআইআর প্রক্রিয়াটা চলছে, আমরা যতদূর জানি লাখো লাখো মতুয়া সম্প্রদায় এই সামনের এই চলমান এসআইআর থেকে বাদ পড়বে। সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি? কিছুই না, এটা তো চিন্তা করার কোনো ব্যাপার নাই। মানে আমাদের তো একদম কনসেপ্ট একদম পরিষ্কার আর কি। আমাদের কনসেপ্ট পরিষ্কার, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের মমতা বালা ঠাকুরের মতো যারা কিছু মতুয়া রয়েছে আর কি, ঠিক আছে, তাদের কিছু ক্রিয়াকর্ম এবং অ্যাক্টিভিটিস আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্যি কথা, মমতা বালা ঠাকুর অনশন করছে। উনি মা বীণাপাণি দেবীর যে আদর্শ, মতুয়া সংগঠনের যে মতুয়া মহাসংঘের যে আন্দোলন, তার বিরুদ্ধে যাচ্ছেন উনি। এবং তাকে সহানুভূতি জানাতে কারা আসছেন? সিপিএম, কংগ্রেস, তৃণমূলের লিডাররা, যারা প্রত্যেকে ঘোষিত সিএএ বিরোধী। আপনি যদি আমার সঙ্গে যদি সাক্ষাৎ হলে আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দেখাতাম। 28শে ডিসেম্বর 2011 সালে বড় মা বীণাপাণি দেবী যখন কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে অনশন করেছিলেন, মতুয়া সমাবেশ করছিলেন, আমরা দেখেছি। সেদিন এই তৃণমূলের মুকুল রায় এবং সিপিএম এর গৌতম দেব এরা এসে কথা দিয়েছিল যে 11 সালে 42 জন এমপি যে দলেরই হোক না কেন একসঙ্গে দিল্লিতে যাবে, নাগরিকত্ব আইন বাতিল করা যায় না, সংশোধন করে উদ্বাস্তু সমাজ যাতে নাগরিকত্ব পায় সেই কাজ করবে। তো কংগ্রেস তো কোনোদিন করেনি, সিপিএম কোনোদিন করেনি, শেষকালে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল। এবার মোদিজি ক্ষমতা, এটাও জানেন মোদিজি কিন্তু ঠাকুর বাড়িতে এসে বড় মাকে জোরহাত করে সেও প্রতিশ্রুতি দিয়েছিল। এবং আমাদের কাছে যা স্টাডি আছে, আমি তো রাজনীতির লোক নই, আমি গবেষক, আমাদের কাছে যা স্টাডি আছে ডকুমেন্টারি প্রমাণ করে দিতে পারে যে কারো কার সামনে আর কি, মোদিজি তার কথা রেখেছেন। আমরা তো অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম, একদম একদম কথা রেখেছেন। 15 সালের 7ই সেপ্টেম্বর মোদিজি পার্লামেন্টে একটা অর্ডার পাশ করে প্রথমে আমাদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছেন, এবং 19 সালের সিএ পাশ করেছেন। এই সিএ যাতে লাগু না হয় তার জন্য এরা এই দলগুলোই সবাই মিলে 200 কোটির উপরে মামলা করেছে। একদম, তারাই আবার এসে মমতা ঠাকুরের কাছে সহানুভূতি জানাতে। এরা হচ্ছে উদ্বাস্তু বিরোধী আর কি, উদ্বাস্তু সমাজ। মমতা তো নিজের অস্তিত্বেরও বিরোধী, মমতা বালা ঠাকুর। কেননা মমতা বালা ঠাকুরের কোনো অস্তিত্ব নেই তো, মতুয়া সমাজ থেকে উনি এখন আইসোলেটেড হয়ে গেছে। হ্যাঁ, মতুয়া সম্প্রদায় তো একমাত্র দাবি ছিল আমাদের মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব। ওনার কোন নাগরিকত্ব তো আছেই, তাছাড়া আপনারা জানেন মতুয়া সমাজ তার প্রাণাধিক আছে। মতুয়া সমাজের যা কিছু উন্নতি সবই তো হরি গুরুচাঁদ ঠাকুরের অবদান। এরা না থাকলে এই সমাজ তো হারিয়ে যেত। হ্যাঁ একদম, আমরা হারিয়ে যেতাম। তো সেই হরি গুরুচাঁদ ঠাকুরকে যিনি অপমান করলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, উনি তার পিছনে উনি র্যালি করেন আর কি।
কাজে মতুয়া সমাজ উনিকে চিনে নিয়েছে আর কি, উনির এই কথায় কিচ্ছু যায় আসে না কিছু আর কি। তো আমাদেরই সমাজেরই কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে তারা মানুষকে ভুলভাল বোঝায়, এটা হওয়া উচিত নয় সেটা আর কি। আজকে মমতা বালা ঠাকুর যা করছে ঐতিহাসিক ব্লান্ডার করছে, উনি একদম, নিজের একদম, কবর একদম, নিজে একদম। খুঁজছে আর কি। হ্যাঁ, ঠিক ওনার আছে? নিজের খবর নিজে করছে। উনি সময় মতো তার জবাব পেয়ে যাবে, মতুয়া সমাজ উনিকে কিভাবে প্রত্যাখ্যান করবে বুঝতে পারবে এরপরে। হুম, হুম, হুম। উনি তো অস্তিত্ব বিরোধী ঠিক কাজ আছে। করছে না, একটা রাজনৈতিক দল না তো না, সারা জীবন অস্তিত্ব থাকে না, বিরোধী কাজ করছে। একটা রাজনৈতিক দল আরে সারা ভাই, জীবন থাকে রাজনীতিক না। দলেরা রাজনীতি করবে, কিন্তু আপনি যারা মতুয়া মহাসংঘ করেন, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, আপনি যেহেতু একটা জাতির নামে আপনি রাজনীতি করছেন, রাজনীতি জাতির করেন। স্বার্থ আপনি দেখবেন না হ্যাঁ, আপনি সেই আর কি। জাতিটাই যদি দূরে চলে যায়, সেখান থেকে যদি তাহলে দূরত্ব বেড়ে যায়। হুম দাদা কিন্তু আমি আবার আপনাকে হুম, বলছি যে বলুন। সিএটা শুধুমাত্র কিন্তু মতুয়াদের জন্য নয়, এটা হ্যাঁ, পরিষ্কার একদম, হ্যাঁ, রাখবেন। হ্যাঁ, হ্যাঁ। আন্দোলনটা মতুয়ারা করেছে, কিন্তু ঠাকুরবাড়ি করেছে, বড় মা করেছে, পিয়ার ঠাকুর করেছে, সুব্রত ঠাকুর করেছে, শান্তনু ঠাকুর করেছে, আমরা করেছি, ঠিক আছে, কিন্তু এর সুফল সমস্ত উদ্বাস্তু সমাজ পাচ্ছে। একদম, একদম।